ফুলে কি বাদে এসে রাঙা রাখে। আহা চৈতি ফুলে কি বাদে এসে রাঙা রাখে। মোডরে মন হৃদয় পড়েছে বাধা পড়েছে আগের পাতা। মোডরে তা হৃদয় পড়েছে বাধা পড়েছে আগের কাঁদে আখি। চৈতি ফুলে কি বাদে এসে রাঙা রাখে। কবরে সাজাস মিছে তোরা মিছে এনে দিস এ ফুল তোরা। কবরে সাজাস মিছে তোরা মিছে এনে দিস এ ফুল তোরা। আমি ফুল সরে দিয়েছি মন আমি ফুল সরে দিয়েছি মন বাসর সাজিয়ে তোমায় ডাকে। মোডরে মন হৃদয় পড়েছে বাধা পড়েছে আগের পাতা। চৈতি ফুলে কি বাদে এসে রাঙা রাখে। আহা কি বাদে এসে রাঙা রাখে। আহা কি বাদে এসে রাঙা রাখে। বেশ বেশ অনেক হয়েছে বাবা অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবে। ভেতরে নিয়ে গিয়ে সাজিয়ে দিবি তাহলে সখী আর বিলম্ব করব না। আমরা সেরকমই ভেতরে যাব আর যার সময় আমার সেই প্রাণবোধা জয় দেব। আমি বলবো আমার সাথে সাথে তুমিও বলবি আর ভক্তিমতী মায়েরা বাবারা আপনারাও বলবেন তো। আজ আমরা কোথায় যাব বলো তো? শ্যাম দর্শনে। আজ বড়ই আনন্দের দিন। তাহলে সবাই মিলে শ্যামে জয় দেবো তো নাকি? সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর আনন্দে হরি হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমরাও বলবো আমাদের সাথে আপনারাও বলবেন ঠিক আছে? দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলে বলুন সবাই। সবাই মিলে বাহু তুলুন। দুটি বাহু তুলে এসো সবাই। কোথায় গো আজ এই স্থানটি কোথায়? বৃন্দাবন। কথা কি আছে? যথা তুলসী কানন তথা হয় মধুরসী মধুর বৃন্দাবন। আর যেখানে হরিনাম সংকীর্তন সেটাও হয় মধুর বৃন্দাবন। আর যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সেটা হয় মধুরা মধু মধুর শ্রী বৃন্দাবন। তাহলে আজ এই শান্তি বৃন্দাবন সবাই মিলে এসো সবাই মধুর শ্রী বৃন্দাবনে। জোরে সবাই বলুন। ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্রান্তি ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। বদন ভরে এই নামে গাও ওরে এ নাম গো, বদন ভরে এই নামে গাও বদন ভরে এ নাম গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাবু তুলে এসো সবাই।
হাই ভোল্টেজ নেই কেন? লোডশেডিং হচ্ছে, মনে করো বাড়িতে ঝগড়া হচ্ছে, আরে এই সোজা করলে ফিডব্যাকটা পাবো আমি। রাধে, তুই একটু করে কমিয়ে দিবি। আচ্ছা আমি একটা কথা বলি, আমি দেখবো আমার ক্যামেরাটা ভালোভাবে দেখতেছি, এখানে যতজন আছেন সবাই কিন্তু রাধারানী জয় দেবেন, কেমন? কারণ এখান থেকে একটু পরে চলে গেলে আর কেউ বাধ্যবাধকতা কেউ কিছু বলবে না। আচ্ছা যিনি মন্দিরের পুরোহিত রয়েছেন, মন্দিরে যিনি ব্রতী রয়েছেন, ওই সঙ্গে 5 জন মা চলে যান, রাধারানীর মাথায় পসরার ডালাখানা তুলে দিতে হবে। হরে কৃষ্ণ, চলে যান। তাহলে সকলে মিলে বলুন, বলো রাধারানী কি। আরো ভোল্টেজ বাড়বে। মনে করো ঝগড়া করা প্রতিযোগিতা, 500 টাকা প্রথম পুরস্কার, শাশুড়ি বউ মায়ে ঘাটা। বলে বৃন্দাবন ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, মহাপ্রভু কি, ভালো লাগেনি কি? আগে ভালো লাগেনি? বন্ধ করে দিব? বাচ্চা কথা এই জন্য করি, বাচ্চা 2-4টা কম থাকু না, লকডাউনে তো। আচ্ছা যে কথা হোক, তাহলে আজ কোথায় এসেছি, জায়গাটার নাম কি? কি আন্দামান? ও দিদি স্পিকারটা একটু লুজ আছে আর কি, জোরে বলবো। আচ্ছা বৃন্দাবন, যাক তোমাদের তাহলে কীর্তন শুনে শুনে জ্ঞান ভালোই করছে। আচ্ছা কি করে বৃন্দাবনটা হলো সেটা কই বলো তো? যত্র তুলসী কানন, তারপর একটা জানো আমি বলছি শোনো। যত্র তুলসী কানন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে মহাপ্রভুর আগমন, যেখানে হরিনাম সংকীর্তন, যেখানে প্রসাদ সেবন, যেখানে আপনাদের মতো নব নব ভক্তের আগমন, সবে মিলেমিশে আজকের এই স্থানটি হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা কিছু কিছু মেয়ে দেখবে, তুমি তোমার কীর্তন করে করে মরে যাও, তার ওদিকে হুঁশ নেই, সে তার সিরিয়ালের গল্প করতেই আছে। খুব সাবধান, অন্য জায়গায় মরো, এই হরিবাসরে এসে সিরিয়ালের গল্প হলে মরো না। মিঠি ঝোরা, রাত চোরা, তারপর আরো কি কেয়া পাতার নৌকা না কত কিছু ভগবান জানে। তো ওই সব গল্প এখানে করে লাভ কিছু হবে না। যে সিরিয়ালের কথাটা বলি শোনো, এই হরিবাসরে এসে যারা আন কথা বলে, ফলটা তাদেরকেই ভুগতে হবে। একটা কথা মনে রাখবেন, জগতে সব থেকে বড় ফলের নাম কি জানেন? জগতে সব থেকে বড় ফলের নাম কি জানেন? আগে কর্মফল। কর্ম ক্রিয়াতে ফলং লভেত, যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে। হরিবাসরে এসে আপনি কথা বলছেন, অপরাধটা আপনার হবে। আপনার পাশে যে বসে আপনার জন্য শ্রবণ করতে পারছে না, যার শ্রবণে ব্যাঘাত ঘটছে, তার জন্য কিন্তু অপরাধটা আপনার হবে। তার একটা উদাহরণ দিই আপনাকে। প্রচন্ড রৌদ্রে বৈশাখ মাসে, আস্তে আস্তে, প্রচন্ড রৌদ্রে বৈশাখ মাসে আপনি একা রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, একা আপনি ফাঁকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, প্রচন্ড খিদা লেগেছে, আবার তৃষ্ণাও পেয়েছে। প্রচন্ড খিদা তৃষ্ণা লেগেছে, আপনি একা রাস্তাতে হেঁটে যাচ্ছেন, কোথাও কিছু দেখতে পাচ্ছেন না, চারিদিক শুধু ফাঁকা আর ফাঁকা। তাই এমন সময় দেখলেন কিছুটা দূরে একটা বেশ ছোট আম গাছে অনেকগুলো বড় বড় আম পেকে ঝুলে আছে। এই ধরে 500-700 ওজনের একটা আম বেশ পেকে লাল হয়ে ঝুলে আছে। তাহলে বলুন, এদিকে আপনার খিদা লাগছে আর তৃষ্ণা লাগছে, আপনার কি ইচ্ছে হবে না একটা আম পেড়ে খাই? মানুষের মন হতেই পারে। তাহলে বলুন এবার মায়েরা, আপনারা ওই গাছে যে আম পেকেছিল প্রথমে দেখলো কে? কে? চোখ। কি গো, কোনো কিছু দেখতে হলে কে দেখে? চোখ দেখে। তাহলে গাছে যে আম পেকেছিল প্রথমে দেখলো কে? চোখ। কথার উত্তর দিন, তাহলে ভালো লাগবে। তাহলে চোখ তো আর ওখানে গিয়ে আম পাড়তে পারবে না, তাহলে ওখানে নিয়ে যাবে কে? কে করে? হাত। তোর হাতে করে বাঁধিয়ে দিব। তাহলে দেখলো নয়নে নিয়ে যাবে চরণ,
আবার বলুন পা তো নিয়ে গেল, তা পা কি পা দিয়ে আম পাড়তে পারবেন? কে পারবে? হাত। ঠিক আছে, হাত পারলো, কিন্তু হাত কি খেতে পারবে? খাবে কে? মুখ বা বদন। তাহলে খাওয়া হলো, জিহ্বা করলো আস্বাদন, মানে জিভে স্বাদ আস্বাদন করলেন, রাখলেন কোথায়? তাহলে আমটা খেতে হলে কতজনের সহযোগিতা প্রয়োজন? তাহলে আম খাওয়া হয়ে গেল, কেমন? তাহলে এবার যার কাছে অমন বড় বড় আম পেকে ঝুলে আছে, সে কি ওই মানে নাকে সরষা তেল দিয়ে বাড়িতে ঘুমাবে? সে কি করছে? ওই গাছের আড়ালে, ঝোপের আড়ালে একটা বড় শক্ত লাঠি নিয়ে বসেছিল। যেই না আমটা পেড়ে খেয়েছে, এমনি তার পিঠে করে বসিয়ে দিয়েছে এক ঘা। তাহলে এবার বলুন, মাঠটা তার কোথায় পড়লো? পিঠে। কেন? পিঠ কি দেখেছে না খেয়েছে না এসেছে না পেড়েছে? পিঠের দোষ কি? বলুন এখানে পিঠের ভূমিকা কি? পিঠ কি আম পেড়েছে না দেখেছে না খেয়েছে? তাহলে পিঠ মার খাবে কেন? পিঠ যদি তখন থানায় ডায়েরি করে দেয়। কিন্তু মাগো তারপরেও একটা কথা আছে, পিঠ তো মার খেলো, জলটা বের হচ্ছে কোথা দিয়ে? প্রথমে দেখেছিল কে? তাহলে যেমন কর্ম তেমন ফল। হরিবাসরে এসে কথা বলবেন না, কারণ অল্পটুকু সময় তো এসেছি, একটু পরেই তো চলে যেতে হবে, তাই না? আর হয়তো আগামী বছর হয়তো আমার বলরাম বাবুর অনুষ্ঠান হবে, কিন্তু আপনি যে আসতে পারবেন, আমি যে আসতে পারবো, এসে যে এমন আনন্দ করতে পারবো, সাধু সঙ্গ করতে পারবো, প্রসাদ সেবা করতে পারবো, ভক্ত মিলন করতে পারবো, আর কোনো গ্যারেন্টি আছে? তাই যেটুকু সময় এসেছেন একটু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করুন। তাহলে আজকে আমরা কোথায় এসেছি? এই জায়গাটির নাম কি? বৃন্দাবন। কেমন? একটু থামো, তারা আসু। আমি যদি বসে যাই তাহলে এখানে বলবে কে? তাহলে এই বৃন্দাবনে এখন কি হচ্ছে? আজকের বিষয়বস্তু কি? নৌকো বিলাস বা পসরা কীর্তন, তাই তো? তাহলে এই নৌকো বিলাস বা পসরা কীর্তনকে এক কথায় বলা হয় হরিনাম সংকীর্তন, না কি গো? না এটা বাউল গান, না যাত্রা, অর্কেস্ট্রা, না নাচের কোনো অনুষ্ঠান? এটা হলো হরিনাম সংকীর্তন। তাহলে হরিনাম সংকীর্তনকে কেবলমাত্র জগতে বলা হয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, কারণ এই হরিনাম সংকীর্তনের গুণে জগৎ জীবের কল্যাণ হয়, মঙ্গল হয় বলেই মুনি ঋষিগণ মহাজনগণ বলেছেন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। কি হলো কি? রাধে অললিতে। আচ্ছা, রাধারানীর মাথায় পসরা তুলে দিন। আচ্ছা, বলরাম বাবু গেল কোথায়? গিয়েছে? তাহলে সখীগণ তোমরা সকলে এসেছো? আচ্ছা, আমাদের সখীগণে গেল, দেখে দেখি ললিতা, বিশাখা, চম্পলতা, ইন্দুরকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা কোথায় গেলে? কোথায়? মাসি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তাহলে তোমরা আমার সঙ্গে এসো। আচ্ছা, তোমরা কি আমার সঙ্গে মথুরার বাজার যাবে? সবাই যাবে? তাহলে ঠিক আছে, আমার সঙ্গে এসো, আমি এগিয়ে যাচ্ছি। কেমন? ললিতে, বলে বলে রাই, পরিবার কাণ্ডটা দেখেছো? আমাদের সাথে না নিয়ে কেমন হন হন করে চলে যাচ্ছে। একবার আমাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। এক কাজ করে দেখি, তুমি বুড়িমাকে এবার ডেকে দেখো দেখি। বুড়িমা গো, ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা গো। আচ্ছা, আমি এতটা পথ চলে গেলাম, তোর এখন আর বাড়িতে দাঁড়িয়েছিস কেন বল দেখি? আরে এটা তোমার যাওয়া হলো? তা কিরকম যাবে? এইরকম ভাবে যাবে নাকি? যমুনার ঘাটে যেতে হলে কত সুন্দর ভাবে যেতে হবে। ও বুড়িমা, তুমি একটা গাও না গো।
আমি গান গাইবো? হ্যাঁ গো। তা আচ্ছা আমি তাহলে গান গাইছি, তোমরা আমার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচো কেমন? আর নাচতে নাচতে গাইতে গাইতে আমরা সকলে চলে যাব সেই যমুনার কিনারে, কেমন? ও তোরা চল কে যাবি মথুরা, দেখো বাজার বেলা বয়ে যায়। তোরা চল কে যাবি মথুরা, বাজারের বেলা বয়ে যায়। তোরা চল কে যাবে মথুরা, বাজারের বেলা বয়ে যায়। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, নদী দুগ্ধ ক্ষীণ ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, নেশা দিয়ে পসরা। তোরা চল কে যাবি মথুরাতে, বাজারের বেলা বয়ে যায়। তোরা চল কে যাবে মথুরা, বাজারের বেলা বয়ে যায়। দেখো ডাকে পাখি ফোটে ফোট, আমার পরাণ করে যে আকো। দেখো ডাকে পাখি ফোটে ফোট, আমার পরাণ করে যে আকো। দেখো আনন্দের ঝরনা বয়, দেখো আনন্দের ঝরনা বয়, আনন্দের ঝরনা বয়, প্রেমের নীল যমুনা। তোরা চল কে যাবি মথুরা, বাজারের বেলা বয়ে যায়। তোরা চল কে যাবে মথুরা, বাজারের বেলা বয়ে যায়। তোরা চল কে যাবি মথুরা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। বাজারের বেলা বয়ে যায়, বাজারের বেলা বয়ে যায়। ও ললিতে, বল বল রাই। আজ যে যমুনার জল কিরকম উত্তাল তরঙ্গে বয়ে যাচ্ছে, এই যমুনার জল দেখি আমার কি মনে হচ্ছে জানো রাই? কি মনে হয়? যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল। দোকুলা বহিয়া যায় রে, ও বলিয়া বহিয়া যাই যে, যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল। গগনে উঠিছে মেঘ, গগনে বাড়িছে মেঘ, গগনে উঠিল মেঘ, গগনে বাড়িল মেঘ। তরণী রাখিতে নাইকে, তরণী রাখিতে নাইকে, যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল। দোকুলা বহিয়া যায় রে, দোকুলা বহিয়া যায় রে, যমুনার কালো জল ঘন করে কাল কাল, ঘন করে কাল কাল, ঘন করে কাল শ্রীগুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও বুড়িমা, আচ্ছা দেখো দেখো, কি বলছিলে? ও বুড়িমা, হ্যাঁ আমরা যখন সেই বাড়ির বাইরে হয়ে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ আকাশটা কেমন সুন্দর পরিষ্কার ছিল। হ্যাঁ, তো একেবারে নীল আকাশ ছিল, এখন দেখছি একেবারে কালো হয়ে গেছে। ঠিক কালো বলেছে। আর দেখো ওই অদূরে কিরকম ঝড় উঠেছে। আর ললিতা সখী, বলো বলো রাই। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? ওই যমুনার মাঝারে কিরকম হাঙর করবি দেখে আমার ও বুড়িমা বল, বুড়িমা বল, বুড়িমা। তোকে ভয় লাগছে, তোর ভয় দেখে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বুড়িমা तुझे मैंने कितनी बार कहा, जब तक मैं हूँ डरने का कोई बात नहीं है। বুড়িমা, আপদ বিপদ যেখানে বুড়িমা আছে সেখানে, এই বুড়িমা যেখানে আছে কোনো ভয় বিপদ কোনো কিছু থাকবে না। যখন কোনো ভয় লাগবে সবার প্রথমে আমাকে বলবি। আচ্ছা বুড়িমা, হ্যাঁ। বললে তুমি কি করবে?
সবার আগে এক দৌড় আমি ঘর পালিয়ে যাবো। এটা তোমার সাহস হলো? ওইরকম তো আমি ছুটে পালিয়ে যাই। আচ্ছা তোদের কি কারণে ভয় লাগছে বল? যমুনার উত্তাল তরঙ্গ দেখে আমাদের ভয় করছে। যমুনার উত্তাল তরঙ্গ দেখে? হে পাগলি, যমুনা যত উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস? কে গো? বলবো? বলো কই? নাবিক আছে, নাবিক? ও চার তরুণী খানি আছে, হায় বুড়িমা শুধু ডাকলে নাবিক সে তো আসবে কাছে, ডাকলে নাবিক সে তো আসবে কাছে। নাবিক আছে, তার তরুণী খানি আছে, ডাকলে নাবিক, নাবিক আসবে কাছে, আরে ডাকলে নাবিক, নাবিক আসবে কাছে। ভয় করো কেন চোখে মিছে মিছে, ডাকলে নাবিক আসবে কাছে। ভয় করো কেন চোখে মিছে মিছে, ডাকলে নাবিক সে তো আসবে কাছে। বুড়িমা, সব কিছু বন্ধ হয়ে গেলে তোমার এটা কি নাচা হচ্ছে? নাচা হচ্ছে এগুলো? আমি আর এখন আগের মতো বন্ধ করতে পারিনি, একবার যদি না চালু করে দিই কিছুতেই বন্ধ করতে পারেন। হ্যাঁ গো, সব বন্ধ হয়ে গেলে নাচা বন্ধ হয়নি। মানুষের পিক আপ বলে একটা বস্তু আছে, মানুষের বয়স হয়ে যাক পিক আপটা বেঁচে থাক। আচ্ছা বলি শোন, বলো। আমি কি বললাম? নাবিক আছে, তরণী আছে, সবকিছু আছে, শুধু তারে ডাকতে হবে। ডাকতে হবে। কিন্তু বুড়িমা হ্যাঁ। এই অসময় তাদেরকে ডাকবো বলো দেখি। আরে বাবা, নাবিককে ডাকার কোনো সময় অসময়ে কালাকাল নির্দিষ্ট কোনো সময় নেই, তাই না? কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাকে ডাকবার জন্যই তো এসেছি। যেদিন জননী জঠরে ঊর্ধ্বপদে হেডমুন্ডে ছিলাম, সেদিন গোবিন্দের চরণে কত আকুল আর্তনাদ করে বলেছিলাম, ভব সংসারে পাঠিয়ে দাও, নয়নে যুগল দিয়ে তোমার রূপ মাধুর্য দর্শন করব, বদনে হরিনাম করব, কর্ণে হরিনাম শ্রবণ করব। কিন্তু হায় রে কলিযুগ, এই মায়ার কবলে পড়ে সবকিছু ভুলে গেলাম। কিন্তু ভুললে চলবে না, একটা দিন সময় আসবে, সেদিন তোমায় হরিনাম করতে হবে, তাই না? যেদিন সঙ্গের সাথী আর কেউ হবে না, এই নিথর দেহটা পড়ে থাকবে সারা বাড়ি জুড়ে, আত্মীয় পরিজন কাঁধে নিয়ে শ্মশান ঘাটে যাবে, তখন একটা কথা বলবে, বলো হরি হরি বল। তাহলে হরি গতি, হরি মুক্তি, হরি পথের সম্বল। বাঁচতে যদি চাস তো সময় থেকে হরি নাম বল, তাই না? তাহলে ডাকতে হবে, কারণ নাবিক না আসলে পারাপার করবে কে? আমরা সংসার যমুনার এপার রয়েছি, ওপারে যেতে হবে, তাহলে নাবিককে ডাকতে হবে। দেখি, তবে একটা কথা বলতে পারি দিদি, আমি সত্যি করে, আমাদের দলে এই যে 10 জন আছি, মধ্যে দলে কতজন জানো? জানো কি? হ্যাঁ না কিছু একটা বলে আমার কি বল দিদি, তনে কি কীর্তন জীবনে শুনে মনে মনে বুড়িগুলাকে বলতেছি, বৌমার কথা বাদ দাও, বৌমা তোমার কোনো দোষ নেই। আগে তোমার মনে আছে, তোমার মনে নেই কিন্তু মোর মনে আছে। না না, এটা এখন আমি এউটাই আছি, এউটাতে আছি। আগে তোর অষ্টসখী, অষ্টসখী মানে 8 জন, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা। কাই কত হলো বল? বুড়ি মুখে বলে নাম বলো, আমি কীর্তন করে করে পেকে গেছি, মুখে বলে নাম বলিয়ে, কে রে ভাই? তাহলে অষ্টসখী মানে কত? 9 জন, 8 জন, তো সৎকার ডিস্টার্ব আছে। তাহলে অষ্টসখী মানে 8 জন, রাধারানী 9 জন, আমি বুড়ি সুন্দরী, এই মোট 10 জন। কি হাসুর কেন আমি সুন্দরী নয়? মুইয়া পড়ে সে বুড়ি করে, না তুই না, নিজে পেঁচার মতো দেখতে।
ও একটা বুড়ি বসে থাকে পেঁচা বুড়িমা কে বলেছে তোমাকে দেখতে কত সুন্দর? বুড়ি মা আসতে আঙুল কেটে যাবে যে। না এখনো রাস্তাতে গেলে লোক আমার ফোন নাম্বার চায়, বলে বুড়িচ্ছি হবে নাকি একবার, মানে ফোন নাম্বারটা আমার দয়া সরি কাউকে না বলিনি। বুড়িমা আগে যাওয়ার সময় একটা দিয়ে যাবে। হ্যাঁ ওই যে একে দেওয়া আছে, আমি ফোন করে নেব। আচ্ছা বলি শোনো, আচ্ছা আচ্ছা যে কথা বলছিলাম, তাহলে নাবিক আছে তরুণী আছে, শুধু তারা ডাকতে হবে। তবে দলে 10 জন আছে, 10 জন ডাকলে কিন্তু আসবে না। এই 10 জনের মধ্যে একজন আছে, সে ডাকলে নাবিকের 14 পুরুষ ছুটে আসবে। সে কে জানেন কার কথা বলছি? কে হচ্ছে নি পাচ্ছুনো ফেল হয়েছে, রাধারানী নয়, আমাদের সেই রূপবতী গুণবতী সুন্দরী অস্পরা কোকিল কণ্ঠী ড্রিম গার্ল স্বপ্ন সুন্দরী ললিতা ললিতা। ও বুড়িমা ইয়েস, আমি ডাকলে নাবিমণি আসবে? আরে নাবিকের বাবা আসবে। বাবাকে দরকার নেই। নাবিককে তোদের দরকার, নাবিকের বাবাকে আমার দরকার। যার যেমন খাপে লাগে দেখে যা। তাহলে ঠিক আছে, বাবাকে দরকার নেই। ও সাথী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। প্রেমে যেমন করে কেঁদেছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। ও কৃষ্ণ প্রেমে যেমন করে কেঁদেছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। দাও দাও করে জলে আগুন, দাও দাও করে জলে আগুন, তোমার কৃপাতে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কি করিব কোথায় যাব ভালো নাই আমার, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমার। ও কি করিব কোথায় যাব বলো না আমার, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমার। জীবন করি সব সপিলাম, জীবন করি সব সপিলাম, তোমার কৃপাতে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও সাথী
আচ্ছা আমি একটা কথা বলছিলাম, নাবি কি এসেছে? ও বুড়িমা আগে এসে গেছে। ও বুড়িমা, বড় বড় কথা, বড় বড় কথা। এই যে নাবিক আসেনি, এদিকে আসো দেখাচ্ছি। বলি থাম 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 থাম। কেন? তোরা ভাবিসটা কি? তোরা ভাবিসটা কি বলতে পারিস আমায়? আরে বাবা, যেখানে বুড়িমা আছে, বুড়িমা না ডাকলে নাবিক আসে কোনোদিন? আগে যদি বুড়িমা ডাকে তবেই নাবিক আসবে, না হলে অন্য কারো ডাকে ও আসবে না। বুড়িমা এতক্ষণ অপেক্ষা করে এসেছি, তুমি ডাকনি বলে না, হ্যাঁ। ওই জন্য নাবি মানে এখানে আসতে পারছি না। তাই হ্যাঁ গো। আমি তো সেই কথা বলছি যে বুড়িমা না ডাকলে কিছুতেই নাবি আসবে না। ওই দেখো দেখো কিছুটা পদ এসেছে। আরে বাবা, যাকে দিন রাত্রি যার কথা ভাবি, যাকে জীবন মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে আমার ডাকে না আসলে কোনোদিন হয় রে এমন? বুড়িমা, দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খোঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে। দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খোঁজা মরি রে আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে, সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু দিয়েছিলাম প্রথম দেখার কালে বন্ধু দিয়েছিলাম ভুলিব না কোনো দিনও, ভুলিব না কোনো দিনও এ জীবন গেলে আমার। সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। বলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। ভুলিব না কোনো দিনও, ভুলিব না কোনো দিনও এ জীবন গেলে আমার। সোনা বন্ধু রে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে যদি না পাই তোমারে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু নয় রে আমার সোনা বন্ধু। কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে আমার কোথায় রইলা রে। দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে। বুড়িমা, এটা কি হলো? আর মোর পলিথিনে যদি কেউ হাত দিছো বা একটা বাতাসে ঘুরাইছো, তার ভুঁড়ি বের করে দেবো না আগে। আর বুড়িমা, আগে যদি তোমার ওই পরিতলে যদি না ওই বাতাসা পড়ে তখন তুমি কি করবে? যে বাতাসা ছড়াবে তার সঙ্গে তোমার আগে কন্ট্রাক্ট হয়ে গেছে। 5 কেজি পড়লে 3 কেজি তোর, 2 কেজি মোর, সমস্ত মরুদ দিকে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা হলো যে ললিতা ডাকলো, বুড়িমা ডাকলো, একে একে সকল ডাকলো, কিন্তু নাবি গেল না। আচ্ছা যে কথা বলি শোনো, তোর পায়ে ধরছি, চুপ কর।
একে একে সকল সখীগণ ডাকলো, তবু নাবিক এলো না। তাহলে কেন এলো না জানেন? রাধারানী যতক্ষণ না ডাকবেন নাবিক আসবে না, কারণ ভক্ত না ডাকলে ভগবান আসে না। আর জগতের মধ্যে সর্বপ্রথম ভক্ত হলেন, প্রধানা ভক্ত হলেন, একনিষ্ঠা ভক্ত হলেন কৃষ্ণ প্রেম বক্ষ বিলাসিনী রাধারানী। এই যে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ মায়েরা, আপনারা জানেন এই রাধা কৃষ্ণ দুজনের সম্পর্ক কি? স্বামী স্ত্রী না, ভাই বোন না, গুরু শিষ্যা না, কি গো? ভক্ত ভগবান। বাহ, খুব ভালো কথা। কারণ রাধারানী হলেন ভক্ত, কৃষ্ণ হলেন ভগবান। ভগবান ভক্তকে বামে নিয়ে জগৎকে এই শিক্ষা দিল, জগতের জীব তোমরা দেখে নাও, ভগবান কোনোদিন ভক্ত ছাড়া থাকে না। ভক্ত যেখানে ভগবান সেখানে, ভগবান যেখানে ভক্ত সেখানে। তাই আজকে আমাদের সেই কৃষ্ণ প্রেম বক্ষ বিলাসিনী রাধারানী, ওগো রাধে, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ ভক্তি যুক্ত চিত্তে নয়ন বাড়ি পরিশন করে এই মানব দেহের সবকিছু গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে দুফোঁটা নয়নাশ্রু পরিশন করে একবার তুমি ডাকো। আমার দৃঢ় বিশ্বাস তোমার ডাকে নাবিক আসবেই আসবে। বুড়িমা গো, তুমি যখন আমায় এত করে বলছো, আমি একবার ডেকে দেখি আমার নাবিক মনি আসে কিনা। ভরসা করি এ ভব কাণ্ডরে, ভরসা করি এ ভব কাণ্ডরে, হলটি ছাড়িয়া তারে বাবা হে, নদী ভরা ঢে বোঝো না তোকে, কেন মায়া মিছে বাবা হে, নদী ভরা ঢে।
ওগো রাধে জয় রাধে বলো বুড়িমা। রাধে নিতাই গৌর হরিবোল জয় রাধেশ্যাম। ওগো সখীগণ, বলো, বলো। এতক্ষণ ধরে আমরা সুরে ছন্দে তালে বিভিন্ন ভঙ্গিমায় নাবিককে ডেকেছি, কেমন? এসো এবার আমরা সকলে একসাথে বলি, এসো হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তবে তাই হোক বুড়িমা, আমরা সকল মিলে একবার ডেকে দেখি। হে নাবিকমণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।
সৌন্দর্য সম্ভারে নব বৃন্দাবনায় সুসজ্জিতা। কোথাও দাক্ষা কুঞ্জি নিবিড় শ্যাম শিশু, আবার কোথাও দারিদ্র কানন ও তার কুসুমী কাননী উল্লাসিতা। বনানীর বিকজ নব যৌবনের উপর যেন নববসন্তের পুলহিল্লুল ঝলমল করিতেছি। মৃদুমন্দ সমীর তাহার সুবাসীর ভান্ডার উজাড় করি আজ সারা বৃন্দাবনকে নন্দিতা করে তুলেছি এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছি আনন্দের অনিন্দা জ্যোৎস্না। উপরে দেখছি মন মাতান ফুলির সৌর, আবার এদিকে দেখছি যমুনার জলে হংস হংসী দাহ উদ্দায়কের ভূত বল। আবার এই অদূরে কি দেখছি গো, সখীগণ সাফেদ অধিপসরা লয়ে মাথে এই যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে। আবার দেখছি ওদের শনি মোর প্রিয়াও রয়েছে। দেখি দেখি আজ এই যমুনা ঘাটে মোর প্রিয় শনি আর সখী শনি একটু ছলনা করি, ওরা আমায় চিনতে পারে কিনা। বলি তোমরা কি আমায় ডাকছো গো? হ্যাঁ গো হ্যাঁ, আমরাই তোমাকে ডেকেছি। আমি যে তোমাদের ডাকে যমুনার কুলে এসে গেছি গো। এসে যখন কাছে দয়া করে পরে চলে এসো। আমি যে যেতে পারছি না। কেন গো কেন? কেন জানো? আমি যে এই ঘোর যমুনার বিপাকে পড়ে আছি গো। তোমরা যদি কয়েকজন রমণী মিলে আমার তরণী রশ্মিকণা ধরে টান দাও, তাহলেই তোমাদের কাছে যেতে পারি। বুড়িমা, ইয়েস, ওই নাবিমণি কি বলেছে তুমি শুনতে পেয়েছো? নো, কি বলেছে জানো? ইয়েস। আমার তরণী নিয়ে গো এই যমুনা জলে আমি বেড়াতে এসেছিলাম, ঘোর বিপাকে পড়ে গেছে। আর তোমরা কয়েকজন নারী মিলে একটু রশ্মিখানাটা টান দাও না গো। ও এই ব্যাপার, ঠিক আছে, ও তো আমি চুটকিতেই সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, তোরা একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি নাবিককে কুলে টেনে তুলে আনতে। কেমন? বুড়িমা কোথায় যাবে? একটু যেই বলেছি যাবো বলে, বুড়িমা এই যে দেখো, আমি কি বলি জানো বুড়িমা? হ্যাঁ। তুমি বেকার বেকার যাবে কেন বলো তো? কেন? ও নাবিক বলে তুমি মিথ্যা কথা বলছো। তার মানে? তার মানে কি জানো? এই ঘাটে আসার পূর্বে হ্যাঁ। ওই নাবিক মণি আমাদের মতো সুন্দর সুন্দর নারী দেখে না হাত ধরবে বলে এমনি করে বলছে। ও, তুই বুঝতে পারছো না? টু দা পয়েন্ট, কথাটা যুক্তি আছে, হতেও পারে তো। কোনো ঘোর বিভাগে পড়েনি। এক কাজ করো, তুমি ওই বুড়ি ওই নাবিক মণিকে, ও বুড়িমা, হ্যাঁ, ওই নাবিক মণিকে বলে দাও ওর যদি নিজ কোনো ক্ষমতা থাকে এই যমুনার কিনারে উঠে আসতে, আমরা কেউ যেতে পারবো না।